আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব, আপনি পাসপোর্ট আবেদন করেছেন, ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, ছবি দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত আপনার পাসপোর্ট আপনার হাতে আসেনি। পাসপোর্ট আটকিয়ে দেওয়া হয়েছে। পাসপোর্ট অফিসে গিয়েও কোনো সমাধান করতে পারছেন না। এক্ষেত্রে আপনি কিভাবে এর সমাধান পাবেন সে বিষয়ে আজকে আমরা সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থাটা দেখিয়ে দিব। তো সর্বপ্রথম আপনি আসবেন এই সাইটটাতে। এটা পাসপোর্ট অ্যাপ্লিকেশনের সাইট। আপনি গুগলে সার্চ দেবেন, পাসপোর্ট অ্যাপ্লিকেশন চলে আসবে। তো এখান থেকে আমরা ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালেই ক্লিক করলাম। করার পরে এখানে দেখবেন আপনার লেখা আছে যোগাযোগ। এখানে অনেকগুলা স্টেপ আছে, ধাপ আছে। তো এর শেষ ধাপ যেটা আছে যোগাযোগ, আমরা এখানে ক্লিক করব। এই মেনুটাতে আমরা ক্লিক করলাম। যোগাযোগ মেনুটাতে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে সাপোর্ট রিকোয়েস্ট। এখানেই আপনি মূলত আপনার যে সমস্যা সেগুলা তুলে ধরবেন। প্রথমত যে আপনি যে অ্যাপ্লাইটা করেছিলেন, অনলাইন অ্যাপ্লাই, অর্থাৎ আপনার যে নাম্বারটা পেয়েছেন অ্যাপ্লিকেশন আইডি, এখানে টাইপ করবেন। এরপরে আপনার ফুল নামটা এখানে দিবেন। তারপরে আপনার ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসটা হলো আপনি যে আবেদন করেছেন অ্যাপ্লিকেশন পেপারে যে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করেছেন, অর্থাৎ আপনি শুরু থেকেই যে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করেছেন পাসপোর্ট অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে, সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন। এরপর আপনার এখানে যে সমস্যা, পাসপোর্ট স্ট্যাটাস চেক করলে যে সমস্যাটা আপনাকে দেখাচ্ছে সেই সমস্যার বিষয়টা এখানে তুলে ধরবেন এবং পাসপোর্ট অফিসে গিয়ে আপনি যে ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন বা বিষয়বস্তু আপনার যে সমস্যা সেটা এখানে তুলে ধরবেন। মোট কথা হলো এটা। এরপরে আপনি লিখবেন, এখানে ক্লিক করবেন আই অ্যাম হিউম্যান। এর ক্লিক করার পরে আপনি এটা পোস্ট করে দেবেন। তারপর দেখবেন যে আপনাকে এই পাসপোর্ট কর্তৃপক্ষ থেকেই আপনাকে একটা ফোন দেবে। এখানে একটা নাম্বার দিয়ে দিবেন, অথবা আপনার নাম্বার না দিলেও চলবে। আপনি যে অ্যাপ্লিকেশন আইডিটা দিবেন সেই অ্যাপ্লিকেশন আইডি থেকে আপনার নাম্বারটা পাবে, আপনাকে ফোন দিবে। কিন্তু আপনি যদি নির্দিষ্ট করে একটা নাম্বার দিয়ে দেন তাহলে সেই নাম্বারটাকে আপনার ফোন দিবে। কারণ দেখা যায় কি আপনার পাসপোর্ট অ্যাপ্লিকেশনে দুইটা নাম্বার দেন, অনেক সময় দেখা যায় একটা নাম্বার আপনার কাছে থাকতে পারে, নাও থাকতে পারে। এই জন্য আপনি একটা নাম্বার ফিক্সড করে এখানে প্রবলেমের মধ্যে দিয়ে দেবেন যে আমার নাম লাস্টে আপনার নাম লিখবেন, আপনার মোবাইল নাম্বারটা দিবেন, এরপরে আপনার পোস্ট করবেন। দেখবেন যে আপনাকে ফোন দিবে, তারাই বলে দেবে যে আপনাকে কি করতে হবে। তো এই ছিল আজকে আমাদের পাসপোর্ট হাতে না পেলে কি করণীয় সে বিষয়। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আমাদের ধারাবাহিক পর্ব আজকের মতো এখানেই শেষ করছি।